নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘুম থেকে উঠে সকালে ভাত রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর রেডিও হয়ে নিয়েছি। ভেবেছিলাম এখন বাগানে যাব, কিন্তু এখন আর যাওয়া হবে না, কেননা আমার একটা দাদা ফোন দিয়েছে, দাদা আসছে। তো উনি রাস্তায় আছে, বেশি সময় লাগবে না আসতে। এখন যদি আমরা বাগানে যাই আমাদের আসতে লেট হয়ে যাবে, তাই মা বলল যে এখন না যেয়ে পরে যাবে। তো এখন তো আর বাগানে যাচ্ছি না, তাই আমাদের বাড়িতে যে ওই পাশে পালং শাক গাছ পালং শাক লাগিয়েছে, সেখান থেকে পালং শাক আনতে যাব। সেগুলোই আজকে সেগুলো আর যা অন্য কিছু রান্না করবে। তো আমি যে পালং শাক তুলে নিয়ে আসি। এখানকার পালং শাক গাছগুলো একটু বড় হয়েছে, বেশি বড় হয়নি, মোটামুটি হয়েছে। আমি এই যে কতগুলো শাক তুলে নিয়েছি, আর এতগুলো পরিমাণ তুলেছি, সেগুলো মা নিয়ে গেছে। এগুলো আমি রেখে আসবো, তারপরে এসে আরও কিছু তুলবো। তো এগুলো দিয়ে আজকে পালং শাক রান্না হবে, মাসি রান্না করবে। এখন বাজে 6টা 24। তো আজকে সারাদিন আমি আর কোনো ভিডিওই করিনি। সেই যে সকালে পালং শাক তুলে ধুয়ে দিয়ে গেছিলাম, বাগান থেকে পালং শাক তুলে ধুয়ে দিয়ে গিয়েছিলাম। তারপর আর কোনো ভিডিওই করা হয়নি। আমি যখন পড়াতে চলে গেছিলাম তার মধ্যে মাসি মিলে রান্নাবান্না শেষ করে ফেলেছে। তারপরে আমি পড়িয়ে যখন এসেছি তার কিছুক্ষণ পরে আমার দাদারা এসেছিল, তারপর গল্প করতে করতেই তো টাইম চলে গেছে। তো দাদারাও চলে গেছে অনেকক্ষণ হয়। আমি এ ঘরে বসেছিলাম, তো এখন ভাবলাম কিছু একটা যে করি। তো বেশ কিছুদিন ধরে আমি গাজরের বেশ কেক বানানো দেখছিলাম। তো এখন শুধু আমার সামনে দিয়ে রেসিপি ঘোরাঘুরি করে। তো এখন ভাবছি বেশ একটা টাইম লাগবে না কেক বানাতে, গাজরের কেক। তো এর জন্য এখন আমি যাব গাজরের কেক রেডি করতে। তো দেরি না করে, আজকে সন্ধ্যার সময় কিছু খাওয়া হয়নি, তো এখন যাই যে গাজরের কেকটা বানাবো। তারপর আজকে সন্ধ্যার নাস্তা করব গাজরের কেক দিয়ে। যেই না আমি গাজরের কেক বানানোর জন্য গেলাম, তখনই আমাদের পাশের বাসার একটা মেয়ে বিকেলেও এসেছিল। তো আমার কাছে শাড়ি চাইতে এসেছিল। তো এখন তারপরেও আরেক জায়গায় গেছে, সেখান থেকে ও বেশ কিছু শাড়ি নিয়ে এসছে। তো সেখান থেকে কোন শাড়ি পরবে এখনও ভেবে পাচ্ছে না, ওর একটা প্রোগ্রাম আছে স্কুলে। তো আমার কাছে আবার এসেছে, বলেছে আমার কিছু শাড়ি দেখাতে। তো আমি তো শাড়ি একদমই পরি না, তো আমার কাছে তেমন শাড়ি নেই আমার। তবে দিদির যে কটা ছিল আমি সে কটাই বের করে দেখিয়েছি। তো সেখান থেকে ওর পছন্দ হয়নি, এখন ভাবছে ও বাজারেই যাবে, বাজার থেকে যে কিনে নিয়ে আসবে। তো আর কী শাড়ি বের করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে অফ হোয়াইটের মধ্যে একটা শাড়ি বের করেছি। এটার মধ্যে পাটটা, নিচের পাটটা এরকম কালার এরকম, আর উপরের পাটটা নিচের পাটটা এটা আর উপরের পাটটা এটা। তো এর একটা শাড়িটা বের করেছি, এটা দিদি কিনেছিল। দিদি একবার দুর্গাপূজাতে পরার জন্য কিনেছিল, তারপর অবশ্য আমিও পরেছি, দিদিও পরেছি, এটা বেশ কয়েকবার পরা হয়েছে। তো এই শাড়িটা বের করেছি। তো এই যে একটা শাড়ি, এটা দিদি কিনেছিল। তো এই শাড়িটা শুধুমাত্র আমি একদিন পরেছিলাম, দিদি একদিনও পরেনি। তো এই শাড়িটা আমি একবার পুজোয় পরেছিলাম, দুর্গাপূজাতে, দিদি পরেনি, এটা দিদির জন্যই কিনেছে। আর এটা হাফ হাফ, এই মধ্যে যে কুচিটা পরে সেটা এরকম পরে। তো এই শাড়িটাও বের করেছি। ওদের একটা এরকম শাড়ি আছে, তো এটা তো পছন্দ করেনি। তারপরে এই যে এটা হলো ইন্ডিয়ান বেশ জামদানি। তো এই শাড়িটাও বের করেছিলাম। আর এই শাড়িটা দিদি পরেছে, আমি পরিনি। এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে। তো এটা আমি কোনো দিন পরে দেখিনি। আর এইটাও দিদির শাড়ি, এটাও দিদির শাড়ি, এটাও দিদির শাড়ি, আর এই শাড়িটা শুধুমাত্র আমার। এইটা একবার পুজোতে পরেছিলাম, আমি একটা পরেছিলাম, দিদি একটা পরেছিল। দিদিরটা ছিল মেবি সবুজ না কেমন টাইপ কালার। তো এটা হলো আমার। এটা এখন আমাকে মা ডাকলো, তাই আমি চলে গেলাম। তো এই শাড়িটা হলো একটা মণিপুরি শাড়ি, এটাও কিনেছিলাম তিনটে, একটা আমার, একটা মায়ের, একটা দিদির। তো আমারটা আমি বের করেছি, মারটার দিদিরটা বের করিনি। এটা হলো বেগুনির মধ্যে এই হলুদ পাড়। তো এটাও এক বছর পুজোতে পরেছিলাম, শাড়িটা পরার পরে খুব ভালো লেগেছিল। তারপরে এই যে একটা শাড়ি, এই শাড়িটা হ্যাঁ দিদি আর আমি গিয়েছিলাম তখন কিনেছিলাম, এটাও ইন্ডিয়া থেকে কেনা। তো এইটাও দিদির শাড়ি, এইটা দিদি কিনেছিল। এটা এরকম, এই শাড়িটা আমি একদিন পরেছিলাম আমার একটা মামার বিয়েতে। তো হেভি লেগেছিল তখন পরার পরে, কিন্তু এখন শাড়িগুলো না কেমন জানি একটু কুচিয়ে কুচিয়ে গেছে। তো এইখানে এটা হলো, তো গোলাপির মধ্যে রয়্যাল ব্লু পার, আর এখানে সোজা সোজা আছে। আর এটার আঁচলটাও হেভি সুন্দর। কোথায় গেল আঁচলটা? এই যে এই শাড়িটা পরার পরে আমি পরেছি বেশ অনেক বছর আগে। তো আর এটা হলো আঁচল, এটাও বের করেছিলাম। আর এইটা আরেকটা, এটা আমি দেখাইনি অবশ্য, এটা আমি বের করেছি। এটা হলো আমার দিদিকে দিয়েছিল, দিদি শ্বশুর বাড়ি থেকে বিয়ের আগে। তো এটা
সিল্ক টাইপ। তো এই শাড়িটা একটু বয়স্ক বয়স্ক মানুষের মতো। তো এটাও বের করে, এটা আমি দেখাইনি, এটা বের করেছি কারণ সবগুলো ছিল তখন বের করেছি। এখানে আরও দুটো শাড়ি বের করেছি। এটা হলো স্বচ্ছর স্বচ্ছর অন্নপ্রাশনে আমাকে দিয়েছিল শম্পা দিদি। তো এটা হলো একটা লাল কালার জামদানি, আর তার নিচে আরও একটা আছে, সেটা হলো লাল আর সবুজ কালার জামদানি। এটাও মানে স্বচ্ছর অন্নপ্রাশনে আমাদেরকে দিয়েছিল শম্পা দিদি, মানে একটা দিদিকে দিয়েছে, একটা আমাকে দিয়েছে। আরও একটা শাড়ি, মানে এটা হলো ফিরোজা কালার টাইপ। তো এই শাড়িটা আমার দিদি কাজ করেছে, এই যে পুরাটা, মানে এটা প্রচুর হেভি ওয়েট আছে। তো এই শাড়িটা অনেক সময় লাগিয়ে আমার দিদি কাজ করেছে, এই যে নিজের হাতে করেছে। আর মা মধ্যে আমাকে ডাকলো, তো আমি গেলাম। মা বলল যে কিছু খাবার দিয়ে যেতে। তো আমি ভেবেছিলাম যে গাজরের হালুয়া বানাবো, কিন্তু এখন যদি বানাতে যাই তো আরও 1 ঘন্টা মতো লেগে যাবে। তাই ভাবছি এখন আর বানাবো না, কেননা আমি যখন বানাতে যাচ্ছিলাম তখন বানাতে গেলে অনেকটা হয়ে যেত। তো এখন যেহেতু লেট হয়ে গেছে, তো ভাবছি আজকে আর বানাবোই না। আজকে যে বেশ মাসিদেরকে কিছু একটা খেতে দিয়ে আসবো। তো বিস্কিট কিংবা ঘরে যা যা খাবার আছে তাই দিয়ে আসি। তো সেগুলোই মাসি আর মা বসে বসে খাক। তার মধ্যে এই যে বিছানাটা আমি পুরো অনেকটাই অগুছালো করে ফেলেছি। মাসি আর মাকে খাবার দিয়ে এসে এই শাড়িগুলো গোছাতে হবে। তো ওর তো একটা শাড়িও পছন্দ হয়নি, ও হয়তো বাজারে যাবে, বাজার থেকে দেখে শুনে কিনে নিয়ে আসবে। তো যদি আবার কালকে আসে তো আবার অন্য কিছু দেখাতে হবে। তো আজকে এগুলো গুছাই, আর তার আগে মা আর মাসি কিছু খাবার দিয়ে আসি। এখানে আমি নিমকি নিয়ে নিয়েছি, নিমকি, আর এখানে ইন্ডিয়া থেকে যে কিনে এনেছিলাম আলুর চিপস সেগুলো নিয়ে নিয়েছি। আর এই যে এই অরেঞ্জ টিট বিস্কিটটা হেভি খেতে, তো এগুলো নিয়ে নিয়েছি। এগুলো এখন দিব, যেটা খুশি সেটা খাবে। তো এখান থেকে আমিও কিছু খাবো। মাসি আর মাকে টুকটাক খাবার দিয়ে চলে এসেছি। তো এখন এই শাড়িগুলোকে আমাকে যেখান থেকে যেটা বের করেছিলাম আলমারিতে আবার নিয়ে গুছিয়ে রাখতে হবে। তারপর মা বলল যে টিভিটা একটু ছেড়ে দিতে। তো আমি মশারির ভেতর থেকেই টিভিটা ছাড়ার চেষ্টা করছিলাম। যেহেতু মশারির ভেতর থেকে করছিলাম তাই রিমোট ভালো কাজ করছিল না। তারপর আমি বাইরে বেরিয়ে টিভিটা ছাড়ার চেষ্টা করছি। এখানে মাসি আর মা বসে বসে টিভি দেখবে। 10:47 এখন বাজে। তো খাওয়া দাওয়া করে আসলাম। আজকে একটু দেরি করে খেয়েছি। এতদিন তো এই টাইমে আমরা ঘুমিয়েও পড়ি। তো বেশ আজকে সবাই বসে বসে আমরা টিভিতে একটা ছবি দেখলাম। অনেক পুরনো দিনের অনেক পুরনো, মানে কিছু পুরনো দিনের ছবি, ওই যে বড় বউ, ওই ছবিটা দেখলাম। তারপরে ছবি দেখে দেখে সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। তো এখন খাওয়া দাওয়া করে আসলাম। তো এখন যাব, যে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই।